আল্লাহ তাআলা বলেন, আমিও এই রমজান মাসকে নিজের হাতে সাজিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা অনুভব করো যে আমি 11টা মাস যেই জিনিসটা খাওয়া হালাল, রমজানেও সেটা খাওয়া হালাল। 11 মাস যেটা খাওয়া হারাম, রমজানও সেটা খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, আমি যেরকম ভাবে বাকি 11 মাস যে আমল রেখেছি, এই রমজান মাসেও ঠিক এরকম আমল রেখেছি, কিন্তু রমজানের ভিতরে আমি আমার পক্ষ থেকে কিছু আমল উঠিয়ে দিয়েছি। যেমন আল্লাহ তাআলা বলেন যে আমি পুরা রমজানের মধ্য থেকে 30টা দিন 30টা রোজা দান করেছি, এবং এই 30 দিনের ভিতরে 30 দিন একটা ইফতারের আয়োজন করেছি, এবং এই 30 দিনের মধ্য থেকে 30 দিন একটা সিহিরির আয়োজন আমি করেছি, এবং একটা আমল আমি উঠিয়েছি, তা হলো 30 দিন প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য 30টা দিন আমি 20 রাকাত তারাবি উত্তোলন করেছি। এবং আল্লাহ তাআলা বলেন, শুধু এতটুকুই নয়, বরং আমি 30 দিনের মধ্য থেকে রমজানের শেষ দশকে আমি একটা এতেকাফ, একটা আমল উঠিয়েছি, এবং বিশেষ করে তার মধ্য দিয়ে আমি এমন একটা রাত্র দিয়েছি, এই শেষ দশকের মধ্যে এমন একটা রাত্র দিয়েছি যেই রাত্রটার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা মর্যাদা এই শেষ দশকের মধ্যে একদিন আমি দিয়েছি, যে দিনে যদি কোনো মুমিন, কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে তার গুনাহ মাফ করতে চাই, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহ তাআলা নিজের হাতে এই রমজান মাসকে সাজিয়েছে। এবং শুধু এতটুকুই নয়, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাআলা যে 30 দিনের মধ্য থেকে আমল উত্তোলন করেছে, আমল বাড়িয়ে দিয়েছে, তাহলে তার প্রতিদানটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে এক একটা নফলকে এক একটা ফরজের মতো সওয়াব দান করেছে, এবং একটা ফরজকে 70টা ফরজের মতো সওয়াব দান করেছে। তাহলে এই রমজান মাস পরিবর্তনের মাস। একটা মানুষ যদি চায় যে পরিবর্তন হতে, তাহলে রমজানই তার জন্য যথেষ্ট। শুধু এতটুকুই নয়, এখন বাহিরটা কিভাবে সাজাইছে? আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে জান্নাতের দরজা খুলে দিয়েছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, এবং প্রত্যেকটা কবরবাসীর কবর রাজা রমজানের জন্য বন্ধ থাকবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ইফতার করায়, তাহলে তার 3টা পুরস্কার। 1 নাম্বার তার পিছনের গুনাহ মাফ, এবং 2 নাম্বার তার সমপরিমাণ সওয়াব, 2 নাম্বার তার সমপরিমাণ সওয়াব, কিন্তু রোজাদার ব্যক্তি থেকে একটা সওয়াবও কমানো হবে না, এই পরিমাণ সওয়াব দেওয়া হবে, এবং 3 নাম্বার তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে